কাবিননামা এটা আমাদের দেশে বিয়ের একটা এখন অংশ হয়ে গিয়েছে। যদিও ইসলামী শরিয়ায় বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল করা শর্ত, কিন্তু রাষ্ট্রের সুবিধার্থে কাবিননামা তথ্য যেহেতু লাগে, এজন্য আমরাও গুরুত্ব দিয়ে বলি যে অবশ্যই বিয়েতে কাবিননামা পূর্ণ করবেন। আমাদের দেশে একটা সমস্যা হয় কি জানেন, বিয়ের কথা যখন পাকাপোক্ত হয়ে যায়, বিয়ের কথা পাকাপোক্ত হওয়ার পর বিয়ের আগ থেকেই কাবিননামা পূর্ণ করার একটা তোড়জোড় শুরু হয়ে যায়। অর্থাৎ ইজাব কবুল করার ক্ষেত্রে মানুষের যতটা না আগ্রহ থাকে, তার চেয়ে বেশি বিয়ের একদিন আগে, 2 দিন আগে, আগের রাত, আগের দিন বসে কি করে ফেলে, কাবিননামা পূর্ণ করে ফেলে। দেখেন, কাবিননামা পূর্ণ হবে বিয়ের ইজাব কবুল হওয়ার পর। ইজাব কবুলের আগে যদি আপনি কাবিননামা পূর্ণ করেন, তাহলে অনেক জিনিস এখানে মিথ্যা লিখতে হবে যে বিবাহ হয়েছে, বিবাহ তো হয়ই নাই এখনও। আর বিশেষ করে এমন কিছু জায়গায় সংকট তৈরি হবে যেগুলা নিরসনের কোনো পথ নাই। যেমন আমাদের দেশে কাবিননামার একটা গুরুত্বপূর্ণ ধারা হলো 18 নং ধারা। আপনার স্ত্রীকে আপনি তালাকের অধিকার দিয়েছেন কিনা, অর্থাৎ যেটাকে ইসলামী শরিয়ার পরিভাষায় বলে তাফউইজে তালাক। অর্থাৎ বিয়ের পর চাইলে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিতে পারে। তো কাবিননামা এই ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি মনে করেন তাফউইজে তালাকের ধারাটি ইজাব কবুলের আগে পূর্ণ করে ফেলেছেন, তো যখন কবুলই হয় নাই, ইজাব কবুলই হয় নাই, আকদই হয় নাই, তখন তো সে আপনার স্ত্রী না। এখন স্ত্রী না, তাকে তো আপনি তাফউইজে তালাকের অধিকার দিলে সে তাফউইজে তালাক হবে না। এখন দেখা যাচ্ছে আপনি ইজাব কবুলের আগে তালাকের অধিকার দিয়েছেন, তো সেই স্ত্রী না, তাকে আপনি কি অধিকার দেবেন? এটা অধিকার দেওয়াই হয় নাই। এখন এটাকে কেন্দ্র করে পরবর্তীতে শর্ত লঙ্ঘন হলে স্ত্রী যদি তালাক নিয়ে চলে যায়, তো তালাকই তো হয় নাই, সে অন্যের সংসার করছে, কিন্তু আসলে সে এই লোকের স্ত্রী। তো এজন্য আমরা যেটা বলবো যে বিয়েতে কাবিননামা অবশ্যই পূর্ণ করবেন, রাষ্ট্রের যেহেতু একটা আইন। কিন্তু আমরা কাবিননামাটা পূর্ণ করব ইজাব কবুলের পরে। ইজাব কবুলের আগে কাবিননামা পূর্ণ করা থেকে অবশ্যই আমরা বিরত থাকব, কারণ আগে পূর্ণ করলে অনেকগুলো জটিলতা পরবর্তীতে সামনে আসার কি আছে, সম্ভাবনা আছে।